ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করব ধাবা স্টাইলে এগ কারি। চলুন শুরু করে দিই। পুরো ভিডিওটাতে আপনারা আমার সাথে থাকবেন। ধাবা স্টাইলে এগ কারি বানানোর জন্য আমি 4টা ডিম সিদ্ধতে দিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে। কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে ডিমের খোসাগুলি ভালোভাবে ছাড়িয়ে নিতে পারি। ধাবা স্টাইলে এগ কারি বানানোর জন্য আমি রসুন বাটা নিয়েছি, টমেটো পিউরি নিয়েছি, কিছুটা পরিমাণ টক দই নিয়েছি, কিছু কুচানো পেঁয়াজ নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, কিছু পরিমাণ নুন নিয়েছি, আর একটা বাটিতে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়েছি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর পুরনে একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি ও জয়িত্রী নিয়েছি। আমি এখানে 4টা ডিম নিয়েছি। ডিমগুলিকে আমি ছুরির সাহায্যে একটু একটু করে কেটে দেব যাতে ভিতরে সব মশলাগুলি ভালোভাবে ঢুকে। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেল, আমি ডিমগুলি ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেল, আমি ডিমগুলি ভাজতে দিয়ে দিচ্ছি। গুলিতে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য নুনও দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি লাল লাল করে ডিমগুলিকে ভেজে নিয়েছি। এবার এগুলি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সবগুলি ডিম উঠিয়ে নিয়েছি। আমি একই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, আমি পুরনে শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, জয়িত্রী, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুরনগুলি নাড়াচাড়া করে নেব। পুরনের সুগন্ধ বের হয়ে গেল, দেখুন কি সুগন্ধ লাগছে। এবার তাতে আমি আগে থেকে কুচানো পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি তাতে আদা আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার একটু কষিয়ে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেল, এবার তাতে আমি কিছুটা পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। আবার একটু ভালোভাবে কষিয়ে নিই। আমি তাতে কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে ভালোভাবে কষিয়ে নেবেন, নাইলে টক দইটা কেটে যাওয়ার ভয় থাকবে। একটা প্লেটে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়েছিলাম, এগুলি আমি এবার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমার সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে, তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থাতে আমি জল দিয়ে দেব। কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আসার জন্য আমি 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেল, আমি এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন ঝোলে ফুট এসে গেছে। আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। এবার একটু আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন, এইভাবে ধাবা স্টাইলে একবার এগ কারি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। গরম গরম রুটি বা ভাত দুটোর সাথে পুরো জমে যাবে। আমাদের এগ কারি প্রায় তৈরি হয়ে এলো। এভাবে আর 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। ধাবা স্টাইলে এগ কারি তৈরি হয়ে গেল। এবার তাতে আমি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি।
আমি কিছুটা পরিমাণ কচুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে সাজিয়ে নিচ্ছি। নতুন নতুন রান্না দেখতে লাইক ও সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।